আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দাখিল 2026 সালের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা talim-it.net এই ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের জন্য 2026 সালের দাখিল চূড়ান্ত সাজেশন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। মূলত এটা একটা পিডিএফ আকারে আপনাদের কাছে আমরা সাজেশন পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যেটা হচ্ছে আলফাতা প্রকাশনীর সাজেশন। তো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে talim-it.net এই ওয়েবসাইট থেকে সহজে আপনারা আমাদের এই সাজেশনটা সংগ্রহ করবেন, এবং পাশাপাশি talim-it.net এই ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে দাখিল নবম দশম শ্রেণীর সকল গাইডের পিডিএফ একদম সম্পূর্ণ ফ্রিতে এক জায়গা থেকে সংগ্রহ করবেন, সে বিষয়ে আজকে আমরা আপনাদেরকে সহজভাবে সব কিছু বুঝিয়ে দেব ইনশাল্লাহ। তো চলুন আমরা সবার প্রথমে আমাদের ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। করার পরে আপনারা এখানে লিখবেন যে দাখিল চূড়ান্ত সাজেশন 2026, এটা লিখে সার্চ করার পরে একটু নিচে স্ক্রল করার পরে দেখবেন একদম সবার প্রথমে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের সম্মুখে চলে আসবে। এরপর আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে ওই পোস্টের অর্থাৎ ওই সাজেশন পিডিএফের পোস্টের মধ্যে নিয়ে যাবে। তো এখানে আমরা একদম সকল বিভাগের সাজেশন রাখার চেষ্টা করেছি। মানবিক বিভাগ, বিজ্ঞান, মুজাম্বিত ও হিফজুল কোরআন বিভাগ, সকল বিভাগের এখানে আমরা সাজেশন রাখার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা সাজেশনের কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছি। পাশাপাশি দাখিলের সর্বশেষ মানবন্টন বিষয়ও এখানে তুলে ধরার চেষ্টা করেছি, এবং দাখিলের মধ্যে কয়টা সাবজেক্ট আপনাদেরকে অধ্যয়ন করতে হবে, কোন বিভাগে কয়টা সাবজেক্ট আছে, সে বিষয়ে আমরা এখানে উল্লেখ করেছি। তো এরপর আপনারা একটু নিচে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন যে দাখিল পরীক্ষা 2026 সব বিষয়ের চূড়ান্ত সাজেশন, এটা দেখতে পাবেন। এরপরে আপনারা একটু স্ক্রল করে নিচে আসার পরে দেখবেন যে এক পাশে ক্রমিক নং, এরপরে প্রত্যেকটা বিষয়ের নাম, এরপরে দেখতে পাবেন পিডিএফ আইকন। তো এখন আপনার কাজ হবে আপনারা পিডিএফ আইকনে ক্লিক করবেন। আপনাদের যে বিষয়টা দরকার ওই বিষয়ের পিডিএফ আইকনে ক্লিক করবেন। করার পরে আপনার ফোনে যদি বেশ কয়েকটা জিমেল থাকে, লগ ইন করা থাকে, এগুলো শো করবে। এখান থেকে যে কোনো একটা দিয়ে আপনারা ওকে করে দিবেন। ওকে করার পরে আপনাদেরকে ওই সাবজেক্টের ড্রাইভ লিঙ্কে নিয়ে যাবে। একটু সময় নেবে, আপনারা একটু ওয়েট করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনাদের সম্মুখে ড্রাইভ লিঙ্কটা ওপেন হবে। তো এখান থেকে আপনারা খুব সহজে যে বিগত সালের প্রশ্ন, পাশাপাশি কোন প্রশ্নটা কত সালে কতবার আসছে, এবং যে MCQ যেগুলা সবচেয়ে বেশি কমন, ওইগুলা খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। তো আপনারা এখান থেকে খুব সহজে আপনাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন। আরেকটা কথা বলে রাখি যে আপনারা যদি এখন একটা সাজেশন কিনতে যান, অলমোস্ট 300 থেকে 350 টাকা লাইব্রেরিতে নিবে। তো আপনারা আমাদের এই ওয়েবসাইট থেকে খুব সহজে একদম ফ্রিতে সাজেশন পেয়ে যাবেন। এরপরে আমরা আরেকটা বিষয় দেখাবো আপনাদের, কিভাবে আপনারা দাখিল নবম দশম শ্রেণীর সকল গাইড বই কিভাবে পিডিএফ আকারে পাবেন সম্পূর্ণ ফ্রিতে। আপনারা সেমভাবে যে কোনো একটা ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো একটা ব্রাউজারে আপনারা দাখিল নবম দশম শ্রেণীর
গাইড পিডিএফ এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে একদম সবার প্রথমে যে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন। এই যে আপনারা দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে দাখিল নবম দশম শ্রেণীর সকল গাইড বই পিডিএফ। এরপর একটু নিচে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে সকল বিষয়ের পিডিএফ খুব সুন্দরভাবে টেবিল আকারে আপলোড করা আছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা আমাদের যে দাখিল নবম দশম শ্রেণীর স্টাডি গ্রুপ আছে ওইখানে আপনারা খুব সহজে অ্যাড হয়ে যেতে পারবেন এবং এখানে অ্যাড হলে আপনারা আপনাদের সহপাঠীদের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের পুরো বাংলাদেশ থেকে অনেক ছাত্রছাত্রী আমাদের এই স্টাডি গ্রুপে যুক্ত রয়েছে। আপনারা চাইলে ওদের সাথে কিভাবে ওরা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, কিভাবে দুর্বল সাবজেক্টটা কিভাবে পড়তেছে ওই বিষয়ে ওদের সাথে কমিউনিকেশন করে আপনারা আপনাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও খুব শক্তভাবে নিতে পারবেন ইনশাল্লাহ, এই প্রত্যাশা করছি। এবং আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আপনাদের বন্ধুবান্ধবের কাছে আমাদের এই ছোট্ট উদ্যোগটি পৌঁছে দিবেন এবং আমাদের ওয়েবসাইট সম্পর্কে অবগত করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে অবগত করবেন, পাশাপাশি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে এগুলো সম্পর্কে আপনাদের আশেপাশের বন্ধুবান্ধবকে অবগত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।